নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এসছি পটল খেতে সকালেই। চাষি কি করে 7 বছর ধরে পটল গাছ টিকিয়ে রেখেছে। আমরা জানি 3 বছরের মধ্যে পটল গাছ মারা যায়, 1 থেকে 2 বছর অতিরিক্ত 3 বছরের মধ্যে গাছ মারা যায়। কিন্তু এই চাষি 7 বছর ধরে পটল গাছ টিকিয়ে রেখেছেন কি করে এবং কিভাবে, ওনার কি পদ্ধতিতে পটল গাছ 7 বছর ধরে টিকিয়ে রেখেছেন, সেই আলোচনা আজকে ওনার সাথে করব। 7 বছর ধরে এই চাষি চাষ করছেন। দেখুন, ভালো চাষি, এনার চাষের কায়দা আলাদা, তাই সেটা আপনাদের এনার কী কায়দায় চাষ করে, কীভাবে এই 8 বছর পটল গাছ টিকিয়ে রেখেছেন, সেই আলোচনা আজকে এনার সাথে করব। এই যে চাষি গাছে কচা গাছ লাগিয়ে জাংলা দেওয়া আছে, কচা গাছ পরিষ্কার করছে। এনার নাম মনমতো সরকার। এনার মুখতেই আপনারা নিজে শুনুন, চাষ করেছেন আর 7 বছর কিভাবে পটল গাছ টিকিয়ে রেখেছেন। বলেন, কিভাবে এই পটল গাছ 8 বছর ধরে আপনি টিকিয়ে রাখলেন, আপনার কি কায়দায় টিকালেন? আমরা জানি যেহেতু 1 থেকে 2 বছরের বেশি পটল গাছ যায় না, আপনি কিভাবে রাখলেন এই 8 বছর? আমার পটল গাছ এই 7 বছর চলছে, তা প্রচুর টাকা দিয়েছে আমার, ঠিক আছে। এখন এই মাছাগুলো হেলে দুলে গেছে আর 1 হাত পর পর খরচি পড়ে গেছে। দেখেন, পটল গাছের ফোঁটাগুলো হেলে দুলে গেছে, সেই কথাই বলছে খরচি। এবার বলেন। দেখুন, পটল গাছে ধরে আছে, এদিনকে 3 কুইন্টাল মাল তুলেছি। এখনও তো আবার হাট করলেই ধরেন 3000 5000 এরকম করে হচ্ছে। তাই এইরকম যদি 7 বছর যদি হয়, এইবার মাঘ মাসের দিকে, ফাল্গুন মাসের দিকে যখন ওই 15 মণ 16 মণ করে যখন তুলে, তখন এক এক হাটে বিক্রি হয় 30,000 20,000 এইরকম। তা আপনার এই পটল গাছ কতটা জমি? এখানে আমার এখানে 1 বিঘে। 1 বিঘে জমি। বন্ধুরা, 1 বিঘে জমিতে পুরো 7 বছর ধরেই রেখেছে, একটানা 7 বছরই রেখেছে পটল গাছ। আর 7 বছর ধরে একই রকম ফলন হয়। 12 বস্তা করে মাল হয়, এক বস্তায় 1.5 মণ, মানে 60 কিলো করে পটল ধরে। 60 কিলো করে পটল, 60 কিলো করে পটল ধরে এক বস্তায় 60-62 কিলো করে পটল ধরে। তাহলে 10 বস্তা 12 বস্তা হলে 15 মণ 16 মণ চোখ বুঝে হয়ে যায়। এখন গাছটার বয়স হয়ে গেছে, এবার মাথারও বয়স হয়ে গেছে। তা এখন এই আবার ছাড়াই করতে হবে। ভাবছি সহজে একে ভাঙবো না, এখানে আমি মেলা করব। এমন একটা গাছ আছে, মা মনসার মতো হয়ে আছে, সাপের ভিড় পাকানো আছে। হ্যাঁ, তাহলে দেখেন পটল গাছের গোড়া কীরকম। তো গাইস, মনমতো দাদুর কথা শুনলেন, চলুন পাশে রাখুন চাষি আছে কালু চাকি, ওনার কথাটা শুনি। নতুন করে নতুন গাছ, পটলে ফুল এসছে ভালোই। এই যে মামা ফুল ছোঁয়াবে বলে পটল ফুল তুলছে। তো গাইস, আমার গ্রামের সকলকেই আমি মামা বলে ডাকি। আর এই যে এরকম জাংলার মাঝখান দিয়ে ফুল তোলে, পটল তোলে, ফুল ছোঁয়াতে হয়। এবং মাঝখান দিয়ে রাস্তা করা আছে জাংলার। এই যে পুরুষ ফুল মামা তুলছেন, পুরুষ ফুল। স্ত্রী ফুল, এই পুরুষ ফুল গুলিয়ে স্ত্রী ফুলে 1 টোপ করে জল দেবে, তাতে পটল দাঁড়াবে, পটলে ফল আসবে, পটলে ফুল ছোঁয়াতে হয় বন্ধুরা। তো এই যে মামা ফুল ছোঁয়ানোর জন্য পুরুষ ফুল তুলছে। তা মামা কিছু বলো। এই তো আমাদের তোলা হয়, ফুল তুলে গুলিয়ে তারপরে করে 1 টোপ করে দিতে হয়, দিলে পরে তারপরে পটল হয়, যেমন মানে ফলগুলো ভালোভাবে দাঁড়ায়, মিস হয় না। এই কারণে আমরা ফুল ছোঁয়াই এবং আমাদের এই পটল বিক্রি করে আমাদের সংসারটা চলে এবং এই পটল দেশ বিদেশে চলে যায়, তারা খেতে পারে, যেমন সবজি হিসাবে বিভিন্ন
পারবে খাদ্য খাওয়ার ব্যবস্থা। বন্ধুরা, এই যে আমার বাড়ির পাশে মামা, এই মামার পটল ক্ষেত, পটলের জমি, এই যে মামার, দেখুন মামার এখানে কতটা জমি আছে মামা? 15 কাঠা মতো, 14-15 কাঠা। 14-15 কাঠা জমি। তা পটল ওঠে কিরকম? পটল ওই ওঠে 8 মণ 10 মণ হয়। হ্যাঁ, এই আপনি তো গত বৃহস্পতিবার পটল তুলেছিলেন, হ্যাঁ, এই বৃহস্পতিবার কিরকম হয়েছে আর কিরকম দামে বিক্রি হয়েছে? বৃহস্পতিবারে হয়েছে ধরো 1.5 কুইন্টাল মতো, তার মধ্যে দাম ওই 15টা পড়ে গেছিল, 16-17। এই যে দেখুন পাশে আর এক মামার পটলের জমি, যা হোক করে সংসারগুলো চলে। এই পাশে আর এক মামার পটলের জমি। এই মামা দেখুন পটল খেতে কাঁঠাল গাছের চারা বসিয়ে রেখেছে, এখন এই চারা তুলবে, তুলে নিয়ে অন্য জায়গায় সরিয়ে লাগাবে। তা আপনার চাষের পদ্ধতি বলেন একটু। এই যে পটল ধরে আছে, আপনি কিভাবে চাষ করেন, কখন কিভাবে কি করেন না করেন? ওঠানো হয়, দেওয়ার পরে 1 ফুট 1.5 ফুট হলে পরে তাকে আবার মাচার উপর তুলে দিতে হয়। তুলে দেওয়ার পরে আস্তে আস্তে সার জল দিতে হয়। দিয়ে আস্তে আস্তে বড় হয়ে যায়, তারপরে ফুল ফল এসে যায়। ফুল ফল এসে গেলেই পটল খাওয়া শুরু হয়ে গেল। এইভাবেই চাষ হয়। আচ্ছা, ধন্যবাদ মামা। তাহলে আপনার কাছে শুনলাম, তাহলে ভাই আপনার পটলে ফুল গোলাবেন? হ্যাঁ। আচ্ছা, পটলে ফুল গোলান, তাহলে আবার অন্য একদিন দেখা হবে। ধন্যবাদ, রাখছি। বন্ধুরা, যখন আমি ভিডিওটা বানাই তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, শখে পড়ে কালু মামার মন মতো দাদুকে সঙ্গে করে নিয়ে এই ভিডিওটা বানাই। তা গ্যালারিতে পড়েছিল, তো আজকে আপলোডটা করে দিলাম।